everyone, welcome back to my channel Blooming Kakun 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা পুরো জল জল, কারণ বৃষ্টি হচ্ছিল রাত থেকেই। আর আমি রেডি হয়ে পড়েছি, আজকে আমার স্কুল আছে, মানে স্কুলে যাব প্র্যাকটিস করাতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 8টা। তো এখন রাস্তায়ও চলে এসেছি আমি, আর অটো ধরে যাবো সোজা স্টেশনে, দেন ওখান থেকে স্কুল। চলে এসছি আমি হাবড়া, মানে নেমে পড়ছি অটো থেকে, মানে যে হাবড়া স্টেশনগুলি। স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেন ঢুকে গেছিলো, একদম ট্রেনটা একদম টাইমে ছিল আজকে, তাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেছি। টিকিট কাটা বা ওই সব কিছু ক্যাপচার করাই হয়নি। আর এখানে আমি ট্রেনে উঠে বসে গেছি, সিট পেয়ে গেছিলাম। তো এবার একবারে স্কুলের ওখানে পৌঁছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, ট্রেন থেকে আমি নেমে পড়েছি, আর এখান থেকে প্ল্যাটফর্ম থেকে নেমেই রাস্তা ক্রস করে চলে যাবো ওই সাইডে। আর এখানে চলে এসেছি, আর ভ্যানে উঠে পড়েছি আমি এখানে সেটাই বলেছিলাম, কিন্তু এডিট করতে বসে দেখি আমি ভয়েসটাই শোনা যাচ্ছে না, রাস্তার আওয়াজ বেশি শোনা যাচ্ছে, তাই আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আমি এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি স্কুলে। আর আমি তোমাদের এখানে এটাই বলছিলাম যে আমি স্কুলের কোনো কিছু ক্যাপচার করতে পারবো না, কারণ ওটা নিয়মের বাইরে। তো সুতরাং এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। স্কুল থেকে বেরিয়ে গেছি, যেরকম কথা ছিল। স্কুল থেকে বেরিয়ে সোজা ট্রেনে একবার এসে তোমাদের সাথে দেখা হলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, একদম টাইমে টাইমে চলছিল। তো আর এই যে ট্রেনে এখন বেরিয়েছিল, দেখা হবে না। বসছে কোথায় হচ্ছে দেখলাম না। প্রায় পৌঁছানোর পর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ ধরে সোজা আমি চলে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনের গলিটাতে। আমি জীবনে আমার সাথে একজন আজকে রয়েছেন, উনি হচ্ছেন আমাদের স্কুলের ক্রিকেট স্যার। উনি হচ্ছে ক্রিকেট শেখান স্কুলে। তো উনি এখান থেকে সোজা চলে যায় আবার একটা ক্লাবে শেখাতে। তো তার জন্য ওনার লাঞ্চটা বাইরে করতে হয়, তাই উনি বললেন যে কাকলি চলো আমার সাথে, আজকে একসাথে খাওয়া যাবে। তো আমি চলে এসেছিলাম ওর জন্য ওনার সাথে। উনি নিয়েছিল লোটে মাছের একটা থালি, আর আমি নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালিতে চিকেনের সাথে সাথে এখানে ছিল একটা সবজি, শাক, ডাল, আলু চোখা, পাঁপড়, চিকেন, আর পরে চাটনি পাঁপড়ও দিয়েছিল। তো আমরা খেতে খেতে মানে খাওয়ার মিডিল পর্যায়ে পৌঁছে গেছিলো যখন, তখন থেকে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছিল। তার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে দেখছিলাম আর যে বৃষ্টি কমার নাম নেই, তা আমরা বেরিয়ে গেছিলাম। আর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ক্যামেরা আর করতে পারিনি, কারণ বৃষ্টিতে ফোনটাও ভিজে যেত, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তাই অটো থেকে নেমে তোমাদের সাথে একবারে দেখা হবে। ছাতা মাথায় করে চলে এসেছি, অটোতে ক্যামেরা করতে পারিনি, কারণ যেভাবে বসেছিলাম পুরো ভিজেই গেছি। আজকে দেখতে খুব ভালো লাগছে না গ্রামটা আমাদের বৃষ্টির সময়। এই যে দেখো, তোমরা দেখো সবুজ। চলো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দেখা হবে, কারণ লাঞ্চটা আমি করেই নিয়েছি। তো বাড়িতে গিয়ে লাঞ্চ হবে না, ফ্রেশ হবো ডাইরেক্ট। বাড়িতে সামনে চলে এসেছি, এবার ফ্রেশ শেষ হয়ে একবার। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি। অ্যাকচুয়ালি ফ্রেশটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম স্নান করে করে। তো এখন ঘুম থেকে উঠে গেছি। তো এখন সন্ধ্যা 6টা বাজে। হ্যাঁ মা, না 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 না। আর এই যে সন্ধ্যার খাবার হচ্ছে এখন, মানে মুড়ি আর চা খাবো আজকে। আমার খাদ্য চলে এসছে, সন্ধ্যাবেলার খাবার চলে এসছে। এটা চানাচুরি, কিন্তু চিড়ার মতন, চিড়ার দেওয়া। এই যে, আর সাথে চা। বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে থেকেই রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে একটা বান্ধবীর কল আসলো, বললো ওরা একটা মিছিল রেডি করবে। তা মাও বললো যে যা, মানে ওই আমাদের যে ডক্টরের কেসটা হয়েছে, যেটা তোমরা সবাই জানো, সেখানেই হঠাৎ করে ফোন আসলো, তাই আমি রেডিও হয়ে গেছি এইভাবে। তো চলো বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে আমি একবারই শুধু তোমাদের সিনটা দেখাবো যে কতজন এসছে, কারণ ওই ভিডিও, মিছিলের ভিডিও আমি নেব না। সেটা একটা খারাপ জিনিস হয়ে যাবে, যে মিছিলে গিয়ে ভিডিও করা, ওটা আমার পছন্দ না, বা ফটো তোলা ওরকম কিছুই আমি করবো না। তো হয়তো গিয়ে তোমাদের শুধু একটা ঝলক দেখাতে পারি যে কত লোক জমা হলো কিনা, ঠিক আছে, এইটুকু শুধু দেখাতে পারি, এর থেকে বেশি আমি শেয়ার করবো না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ ওই জিনিসটা খারাপ। তো চলো বেরোনো যাক। রাস্তায় আমি খুব সাহস নিয়ে মনে বেরিয়েছি,
যদিও যেই মিছিলের জন্য যাচ্ছি সেই সমস্ত ঘটনা রাতেই ঘটে, এরকম গুটগুটে রাতে। তাও একটু সাহস করে নিয়ে বেরোলাম, যেহেতু বন্ধুরা বললো, মানে বান্ধবীরা সব মেয়েদেরই। এবার ওখানে গিয়ে দেখতে পারবো কী অবস্থা না অবস্থা। আমি চলে এসেছি বাড়িতে, এখন প্রায় 10টা বাজে। আমি তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দুজনের মধ্যে ঝগড়া চলছে, মানে আমার নিয়েও ঝগড়া চলছে আর কি। ওই বিছনার চাদর একটা আনছে, সেগুলো আমাদের পছন্দ হয়নি, আমার আর বাবার পছন্দ হয়নি, পুরো শাড়ি ছাপার মতন লাগছে। ঠিক আছে। আজকে রাতে ডিনারে ছিল সোয়াবিনের তরকারি, আলু সোয়াবিনের তরকারি, পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, আর খিচুড়ি। ডিনারে হঠাৎ করে খিচুড়ি করার রিজন একটাই, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আর সরি একটা না, দুটো রিজন। আর আজকে নিরামিষও, কারণ শনিবার দিন আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ হয়, তার জন্য। তো বন্ধুরা, আজকে এই ডিনার করতে করতেই, গরম খিচুড়ি এনজয় করতে করতে ব্লগটা আমি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বড় কথা হচ্ছে সবাই সাবধানে থেকো। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।